আর হয়তো 1 বছর যদি ফেসিস্ট সরকার থাকতো আমাকে হয়তো ঝুলাই দিত। আজকে 7.5 বছর জেল খাটার পরে আমি যেখানে আসছি সেটা তো আমি আসলে সত্যিকার অর্থে কল্পনা করতে পারি। আমার জন্য অনেক বড় ত্যাগ, আমার দলের জন্য, আমার সকলের জন্য। আমরা এটা অ্যাকনোলেজ করি। এই যে স্যাক্রিফাইস আমাদের ছাত্র জনতার বিপ্লবের সময় হয়েছে, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত করি, কামনা করি। পাশাপাশি যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দেওয়া এবং তাদেরকে একটা যোগ্য প্রয়োজন অনুযায়ী, যার যে যোগ্যতা অনুযায়ী কর্মস্থলে নিয়ে যাওয়া, এটা আমাদের পুরো দেশবাসীর দায়িত্ব। আমাদের তো বিএনপির তো দায়িত্ব আছেই, দেশবাসীর দায়িত্বে বর্তমান সরকার কাজ করছেন। আমি জানি না ওরা কতদূর কী করছেন, কিন্তু আমরা আমাদের তাগিদ থেকে এসেছি। আজকে 7.5 বছর জেল খাটার পরে আমি যেখানে আসছি সেটা তো আমি আসলে সত্যিকার অর্থে কল্পনা করতে পারি। আর হয়তো 1 বছর যদি ফেসিস্ট সরকার থাকতো আমাকে হয়তো ঝুলাই দিত। এটা ধারণা অনেকেই করেন, সেটা আল্লাহ মালিক আল্লাহ ভালো জানেন, কিন্তু আমি তো একটা মুক্ত অবস্থায় আসছি। সেই জন্য আমি মনে করি আমার একটা দায়িত্ব আছে, আমার দলের দায়িত্ব। আমার দলও আমার সাথে কথা হয়েছে, আমার নেতার সাথে কথা হয়েছে। ওনার আন্তরিকতার কোনো কমতি নাই। আপনারা দেখবেন, একটু ধৈর্য ধরতে হবে আমাদের সকলকে। আশা করি ইনশাআল্লাহ তারা এদের জন্য আমাদের যারা ছোট ভাই বোনরা যারা আহত হয়েছে সকলের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে। কিছুটা আক্ষেপ জানাইছে, আপনি নিশ্চয়ই শুনছেন, ওরা তো বলেছে আপনাদেরকে আক্ষেপ। কেউ তার আপনি শুনেছেন, আমি বলতে চাচ্ছি না, রিপিট করা উচিত না আমার জন্য। না, সেটা আমি আপনার কাছ থেকে আপনি শুনছেন, আমার কাছ থেকে শুনেন না, দরকার পড়ে না। চিকিৎসাটা পাচ্ছে কিনা, প্রয়োজনীয় চিকিৎসাটা পাচ্ছে কিনা আপনারা তো শুনেছেন। আমি বলাটা ঠিক হয় না, কারো বিপক্ষে বলেন আমার সাজে না। তো আপনারা তো শুনেছেন, আপনি তো সাথে ছিলেন, তো আবার নতুন করে আমার বলাটা উচিত হবে, আপনারা সব জানেন। এনিওয়ে, আমাদের দায়িত্ব এখন আমরা পঙ্গু হসপিটালে যাবো। এই তাগিদটা হচ্ছে কি, তাদের এই ঈদের একটা আমাদের উৎসব, এই উৎসবে তাদেরকে আমি ঈদের শুভেচ্ছা দেওয়া আর ছোটোখাটো দেখা করা, এটাই বড় জিনিস। এটার জন্য আসছি।